ইতিহাসের ভয়াবহ ভূমিকম্প। জানুয়ারি 23, 1556 সালে ইতিহাসের পাতায় দিনটি লেখা রয়েছে এক কালো অধ্যায় হিসেবে। ভূমিকম্পের স্মরণকালে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছিল এই দিনে। চীনের শেনসি প্রদেশের রাজধানী জিয়ান থেকে 50 কিলোমিটার উত্তর পূর্বে 8 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পর ফলে এর কেন্দ্র থেকে প্রায় 270 কিলোমিটার মতান্তরে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তার ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো জায়গায় মাটি ভাগ হয়ে ঘরবাড়ি নিচে চাপা পড়েছিল, কোথাও মাটি উত্থিত হয়েছিল, আবার কোথাও বা মাটি ধসে গিয়েছিল। এই ভয়াবহ ভূমিকম্পে প্রায় 8,30,000 মানুষ মারা যায়। জুলাই 27, 1976 সাল। হতাহতের দিক থেকে দ্বিতীয় ভয়ানক ভূমিকম্পটিও ঘটে চীনে। 1976 সালে 27শে জুলাই 7.5 মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি স্থল তাংশান। এর ভয়াবহতা বেইজিং পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। সরকারি হিসাব মতে মৃতের সংখ্যা ছিল 2,55,000, কিন্তু অনেকের মতে তা 6,55,000-এর বেশি। গত 400 বছরে এটি ছিল সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। আগস্ট 9, 1138 সাল। 1138 সালের 9 আগস্ট সিরিয়ার আলেপ্পো শহর থেকে কেঁপে ওঠে ভূমিকম্পের তীব্র কম্পনে। এর মাত্রা অবশ্য জানা যায়নি। আলেপ্পো নগরের জনপদ ছিল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সবচেয়ে বড় জনপদ। আলেপ্পো থেকে প্রায় 220 মাইল দক্ষিণে দামেস্ক পর্যন্ত এর ভয়াবহতা অনুভূত হয়। শহরের ঘরবাড়ি ও পাহাড়ের পাথর ভেঙে রাস্তায় এসে পড়ে। এই ভূমিকম্পে 2,30,000 মানুষের মৃত্যুর সঙ্গে নগরের হারিয়েছিল ইতিহাসের সাক্ষী অনেক মূল্যবান নিদর্শনও। শুধু আলেপ্পো নয়, সিরিয়ার উত্তর অংশ এবং তুরস্কের পশ্চিম অংশ সমূহ ক্ষতির সম্মুখীন হয়। ডিসেম্বর 26, 2004। 2004 সালে 26শে ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রায় 9.1 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। 1900 সালের পর তৃতীয় সর্বোচ্চ এবং 1964 সালের পরবর্তী সময় পৃথিবীতে সংঘটিত হওয়া সবচেয়ে বড় মাত্রার ভূমিকম্প এটি। এই ভূমিকম্পর ফলে সৃষ্ট সুনামিতে পূর্ব আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার 14টি দেশ ক্ষতিগ্রস্ত হয়। ইন্দোনেশিয়ার প্রায় 2,27,898 জন মানুষ মারা যায় অথবা নিখোঁজ হয় এবং 1.7 মিলিয়ন মানুষ ঘরছাড়া হয়। জানুয়ারি 12, 2010 সাল। এদিন হাইতিতে আঘাত হানে 7 মাত্রার একটি ভূমিকম্প। সরকারি হিসাব মতে এতে মৃতের সংখ্যা 2,22,570 জন। শুধু তাই নয়, এই ভূমিকম্পর ফলে 3 লক্ষ মানুষ আহত হয়, 1.3 মিলিয়ন মানুষ ঘরছাড়া হয় এবং 97,294টি বাড়িঘর ধ্বংস হয়। এর ফলে সৃষ্টি সুনামিতে হাইতির অনেক শহর ক্ষতিগ্রস্ত হয়। ডিসেম্বর 22, 856 সাল। 856 সালের 22শে ডিসেম্বর ইরানের দামগা শহরে আঘাত হানে এক ভয়াবহ ভূমিকম্প। তখনকার সময় প্রযুক্তি এতটাই উন্নত ছিল তাই এর মাত্রা নির্ণয় করা সম্ভব হয়নি। দামগা ছিল তখন ইরানের রাজধানী। ভূমিকম্পটি ইরানের উত্তর পূর্বে প্রায় 200 মাইল পর্যন্ত কম্পিত হয় এবং এতে প্রচুর ক্ষয়ক্ষতি সাধিত হয়। প্রায় 2 লক্ষ মানুষের প্রাণহানি ঘটে। ডিসেম্বর 16, 1920 সাল। প্রাণহানির সংখ্যা বিচার করলে 1920 সালের
16 ডিসেম্বর চীনে ঘটে যাওয়া এই ভূমিকম্পটির স্থান হয় 7 নম্বরে, কিন্তু ক্ষয়ক্ষতির দিক বিবেচনা করলে এর অবস্থান আরও উপরে হবে। 7.8 মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্রস্থান ছিল নিকচনজিয়া প্রদেশের হাইয়ান এলাকায়। ভূমিকম্পটি লিজুনোবু হাওয়ান গায়ানা ছিল এলাকার প্রায় প্রলয় করে দেয়। কোথাও ভূমিতে ফাটল হয়, লাখ লাখ ঘরবাড়ি ধ্বংস হয়েছিল, আর কোথাও বা ভূমি ধ্বংসে চিহ্নিত হয়ে গিয়েছিল প্রায় পুরো গ্রাম। মার্চ 23, 893 সাল। দামগা ভূমিকম্পের স্মৃতি তখন মলিন হয়নি। মাত্র 37 বছর পরই 893 সালের 23 মার্চ ইরানের মানুষ সাক্ষী হয় আরও একটি প্রলয়ঙ্কারী ভূমিকম্পের। এই ভূমিকম্পে ইরানের উত্তর পশ্চিম অংশের সবচেয়ে বড় শহর আরদাবিল এর অবর্ণনীয় ক্ষয়ক্ষতি হয়। মারা যায় প্রায় 1,50,000 মানুষ। এর মাত্রা নির্ণয় করা সম্ভব হয়নি। সেপ্টেম্বর 1, 1923 সাল। 1923 সালের সেপ্টেম্বর মাসের প্রথম দিন জাপানের টোকিও ও ইয়োকোহামা অঞ্চলে আঘাত হানে 7.9 মাত্রার একটি ভূমিকম্প। এর কেন্দ্রস্থল ছিল কান্তো। এই ভূমিকম্পর ফলে ধ্বংস হয়ে যায় টোকিও ইয়োকোহামা এলাকা। ভূমিকম্প হওয়ার পরপরই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। তাতে 3,81,000 ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে মারা যায় 1,42,800 মানুষ। এই ভূমিকম্পের প্রভাব সাগামী সাগর উত্তাল হয়ে ওঠে। 6 ফুট উচ্চ ঢেউ উপকূলে আছড়ে পড়ে। এই ভূমিকম্পের কারণে বসদ্বীপে অনুভূতিকভাবে 15 ফুট সরে যায়। অক্টোবর 5, 1948 সাল। 1948 সালের 5 অক্টোবর তুর্কমেনিস্তানের আশগাবাদ একটি ভূমিকম্পতে কম্পিত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 7.3। এর কম্পনে ওই এলাকায় উত্তর পশ্চিম ও দক্ষিণ পূর্বের অনেক জায়গা অনুভূত হয়। সরকারি হিসাব মতে এই ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা ছিল 1,10,000।